ওয়েলকাম টু আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টরা 2025 আইটিআই বা পলিটেকনিক অ্যাডমিশন নিতে চলেছ তাদের জন্য সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিং প্রকাশিত হয়ে গেছে এবং তার পলিটেকনিকদের জন্য সিট ম্যাট্রিক্সও প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ কোন কলেজে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কোন ট্রেডের জন্য সেটাও অলরেডি প্রকাশ হয়ে গেছে। এবং আইটিআইদের জন্য প্রকাশ হওয়ার কথা ছিল, এখনও পর্যন্ত হয়নি, তবে তোমাদের চয়েস ফিলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে আরও আলোচনা করব যে সমস্ত স্টুডেন্টরা আগে চয়েস ফিলিং করতে ভুলে গেছিলে তারা কি এই রাউন্ডে এসে চয়েস ফিলিং করতে পারবে কিনা, এবং সেই ক্ষেত্রে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি অ্যাডমিটেড কোনো না কোনো কলেজে বা কোনো ট্রেডের সঙ্গে, তারা হয়তো তাদের পছন্দ হয়নি সেই কলেজ বা ট্রেড, বাড়ি থেকে অনেক দূরত্ব হয়ে গেছে, তারাও কি এই চয়েস ফিলিংয়ের মাধ্যমে তারা কলেজ চেঞ্জ করতে পারবে কিনা সবিস্তারে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং চয়েস ফিলিং প্রসেসও এখানে দেখাবো। এই সমস্ত স্টুডেন্টরা আমাদের চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না। সেই সঙ্গে বলে রাখি, আমরা যে তথ্যগুলো দিয়ে রাখি সেগুলো শুধু ওয়েবসাইটের মোতাবিক দিয়ে থাকি তাই নয়, এমনকি কিছু কিছু খবরও দিয়ে রাখি যেগুলো হচ্ছে বিভিন্ন কলেজে প্রিন্সিপালের সঙ্গে ডিসকাস করেও তোমাদের সঙ্গে উপস্থাপনা করে থাকি। দেখো, এক্ষেত্রে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি অ্যাডমিটেড কোনো না কোনো কলেজে বা কোনো ট্রেডের সঙ্গে, তো সেই কলেজটা যদি তোমার পছন্দ না হয়ে থাকে তোমরা কিন্তু আবারও ফার্দার এই প্রসেসের মাধ্যমে চয়েস ফিলিং করতে পারবে। কারণ সেই কথাটাই এখানে স্পষ্টত সেকেন্ড পেজ চয়েস ফিলিংয়ের জন্য গাইডলাইনে, অ্যাডমিশন গাইডলাইনে দিয়ে দিয়েছে স্পষ্টত। দেখো এখানে দিয়ে দিয়েছে এনি মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস ইনক্লুডিং অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা অ্যাডমিশন নিয়ে নিছো ক্যান পার্টিসিপেট ইন দিস ফেজ অফ কাউন্সেলিং। এখান থেকে স্পষ্টত তোমরা বুঝতে পারলে যে তোমরা যারা কলেজ পেয়ে গেছো, তোমাদের পছন্দ নয়, তোমরা এখানে চয়েস ফিলিং করতে পারবে। এবং তোমাদের যদি মেরিট লিস্টের নাম থেকে থাকে, অর্থাৎ প্রত্যেকে যারা চয়েস ফিলিং করেছিল তাদের কোনো না কোনো একটা মেরিট লিস্টের নাম ছিল, তারাও প্রত্যেকে এখানে চয়েস ফিলিং করতে পারবে। বোঝা গেল? এবং এই চয়েস ফিলিং চলবে কিন্তু 12ই সেপ্টেম্বর পর্যন্ত, এবং 13ই সেপ্টেম্বর তোমাদের থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে। এবার আসি তোমরা কীভাবে চয়েস ফিলিং করবে। সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে শেয়ার করে রাখি, যারা অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছো কোনো না কোনো কলেজের সঙ্গে, তোমরা কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। সেটা হচ্ছে তোমরা তোমাদের কলেজের সঙ্গে যোগাযোগ রাখবে যে কলেজ অ্যাটেন্ড করতে হবে কিনা, অর্থাৎ ক্লাস অ্যাটেন্ড করতে হবে কিনা। তবে যারা সেকেন্ড ইয়ার ডিপ্লোমাতে এন্ট্রি নিয়েছো তারা কিন্তু এখানে স্পষ্টত ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তোমাদের যেদিন থেকে তোমরা অ্যাডমিশন নিয়েছো তারপর দিন থেকে তোমাদের ক্লাস অ্যাটেন্ড করতে হবে। আর বাকিদের জন্য বলছি, তোমরাও কিন্তু কলেজের সঙ্গে যোগাযোগ রাখবে যে কলেজ অ্যাটেন্ড করতে হবে কি না। কারণ কি পূর্ববর্তী বছরে বা প্রিভিয়াস ইয়ারে যেটা হচ্ছে আমি দেখেছি, রেগুলারলি যারা হচ্ছে 5 দিন 6 দিন করে অ্যাবসেন্ট ছিল তাদের কিন্তু সিট ক্যান্সেল হয়ে গেছে। তো সেই দিক থেকে তোমরা এতটা খাটাখানির পরেও যে খুব স্বল্প মূল্যের যে একটা গভর্নমেন্ট কলেজ পেলে সেটাও যেন না হারিয়ে যায়, তার জন্য তোমরা খেয়াল রাখবে। এবার আসছি তোমরা কীভাবে চয়েস ফিলিং করবে। এখান থেকে অলরেডি রেজিস্টার সাইন ইন অপশানে ক্লিক করবে। লগ ইন করার পর স্টুডেন্টের প্রোফাইলে চলে আসবে। আমি এই স্টুডেন্টের প্রোফাইলে চলে আসলাম এবং এখানে দেখো অ্যালোটেড স্ট্যাটাসে দেখো না লেখা আছে, অর্থাৎ এই স্টুডেন্ট আগে কোনো কলেজ পায়নি। যারা কলেজ পেয়েছে তাদের ক্ষেত্রে একটা অপশান শো হবে যে ওই কলেজের নামটা। যেহেতু আমি চয়েস ফিলিং করতে চলেছি, এখানে দেখো চয়েস ফিলিং ইজ ওপেন নাও, ক্লিক হিয়ার টু কন্টিনিউ। এই অপশানে ক্লিক করলে আবার তোমাকে চয়েস স্ট্যাটাসে ক্লিক করতে বলবে। তো চলে এলাম চয়েস ফিলিং ড্যাশবোর্ডে। দেখো চয়েস ফিলিং ড্যাশবোর্ডে এখানে চলে এলাম চয়েস ফিলিং ড্যাশবোর্ডে। এখানে চয়েস ফিলিং ড্যাশবোর্ডে দেখো শো যদি অল অপশানে রাখো সেক্ষেত্রে কিন্তু আইএমসি এবং গভর্নমেন্ট সব মিলেমিশে থাকবে। তুমি যদি গভর্নমেন্ট তোমার প্রায়োরিটি হয় সেক্ষেত্রে তুমি শুধুমাত্র শো গভর্নমেন্ট করে দেবে। শো গভর্নমেন্ট করলে কি হয়, তোমার হাতের কাছে সমস্ত কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোই পেয়ে যাবে এবং গভর্নমেন্ট ট্রেডগুলোই পেয়ে যাবে। আইএমসি অর্থ কি না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা যে থাকে, যেটা হচ্ছে খরচ দিয়ে পড়তে হয় তোমার কিছু টাকা দিয়ে। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটায় যদি 56,000 হয়, আইএমসি করলে তার অর্ধেক খরচে তুমি পড়তে পারবে সেই কোটার মাধ্যমে, অর্ধেক খরচে, অর্থাৎ ম্যানেজমেন্ট কোটায় যা খরচ তার অর্ধেক খরচে আইএমসি তুমি পড়াশোনা করতে পারবে। এবং যেহেতু তোমার আমাদের প্রত্যেকেরই প্রায়োরিটি থাকে গভর্নমেন্ট কলেজ, সেক্ষেত্রে বলে কি আগের বারে যে ভুলের জন্য তুমি ভুলভাল কলেজ বা ট্রেড পেয়েছো সেটা সাবধানতার সঙ্গে তোমরা এই ইলেকট্রিশিয়ান আর ফিটার নিতে চলেছো সেটা কিন্তু দেখেই একই কলেজে যতগুলো ট্রেড আছে পরপর এখানে শো হবে। তুমি যেই ট্রেডটা নিতে চাইছো সেই ট্রেডটা কিন্তু এখানে অ্যাড করবে। যদি ইলেকট্রিশিয়ান তোমার প্রায়োরিটি হয় তাহলে ইলেকট্রিশিয়ানগুলোই শুধু অ্যাড করবে, ঠিক আছে।
এবং বলে রাখি সেই সঙ্গে, তো তোমার ঘরের কাছে যে কলেজগুলো রয়েছে সেগুলোকে তুমি ফার্স্ট প্রায়োরিটি হিসাবে দেবে। ওকে, তো ফার্স্ট প্রায়োরিটি যদি তোমার বাড়ির কাছে হয়, আমি র্যান্ডামলি কোনো একটা কলেজ নিয়ে নিচ্ছি। সাপোজ এখানে অনেকগুলো তো কলেজ রয়েছে, আমি কলেজ খুঁজে পাচ্ছি না, তাহলে আমি কি করব, তুমি এখানে 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করে এখানে ফাইন্ড মাই পেজে ক্লিক করবে। ফাইন্ড মাই পেজে ক্লিক করে তোমার যে কলেজ, সাপোজ আমি পাথর প্রতিমা ধরে নিলাম, PATH পাথর লিখলাম। দেখো এখানে আমার যে পাথর প্রতিমা, পাথর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কালার হয়ে গেছে, অর্থাৎ এগুলো মার্ক হয়ে গেছে। সাপোজ আমি পাথর প্রতিমার যে ইলেকট্রিশিয়ান ট্রেডটা আমি এটা চাইছি। ওকে, তো এই অ্যাড অপশানটা ক্লিক করে নিতে হবে। অ্যাড অপশানটা ক্লিক করলে কি হবে, তোমার এই ড্যাশবোর্ডে এখানে নামটা এখানে শো হয়ে যাবে। সেটা শো হতে একটু সময় লাগবে, এটা নেটওয়ার্কের প্রবলেম ইস্যু হচ্ছে। দেখো অলরেডি এখানে শো হয়ে গেছে। আমার সেকেন্ড যদি আবার চয়েস থাকে যে ধরো সাপোজ কুলপি করলাম। কুলপি আমার যেহেতু আমার টার্গেট ইলেকট্রিশিয়ান, তাই ইলেকট্রিশিয়ানটাই আমি নেব। দেখো ফিটার আছে, ইনফরমেশান টেকনোলজি আছে, সব পরপর কুলপির যতগুলো ট্রেড আছে সেখানে শো হচ্ছে। আমার যদি ইলেকট্রিশিয়ান টার্গেট হয় তাহলে আমি ইলেকট্রিশিয়ানটাই এখানে শো অ্যাড করব। দেখো কুলপি গভর্নমেন্ট আইটিতে পিপিটি মডেলে এখানে অ্যাড করলাম, আমি গভর্নমেন্টও দেখে নিলাম, সেই হিসাবে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করলে কি হবে, এই যে কলেজটা আমি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে এখানে এসে অ্যাড হয়ে গেল। সাপোজ তোমার প্রায়োরিটি হিসাবে কুলপিটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হতে চলে, অর্থাৎ বাড়ির কাছে তোমার কুলপিটা ফার্স্ট প্রায়োরিটি। সেক্ষেত্রে তুমি কী করবে, এটা সেকেন্ড প্রায়োরিটিতে তোমার রয়েছে, এটাকে আপ অপশানে ক্লিক করবে। আপ অপশানে ক্লিক করবে 2 1 হয়ে যাবে, 1 2 হয়ে যাবে, বোঝা গেল। এইভাবে তোমরা 5-7টা করে কলেজ চয়েস করতে পারো। তোমার সারাউন্ডিং এরিয়ার রেডিয়াস হিসাবে তুমি পরপর সাজাবে, বোঝা গেল। এইভাবে দেখো কুলপিটা আগে চলে গেল। অবশ্যই এই কলেজগুলো চুজ করার পর এখানে কিন্তু সেভ সিলেক্টেড চয়েস অবশ্যই ক্লিক করবে। সেভ চয়েস সিলেক্টেড ক্লিক করলে কিন্তু তোমার এই যে কলেজগুলো এখানে সেভ হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয়বার তুমি যখন লগ ইন করে দেখবে এখানে সেভ হয়ে, দেখো 2 চয়েস সেভ, এখানে চয়েস অপশানে দুটো দেখাচ্ছে, এখানে শো হচ্ছে, দুটো কলেজ এখানে সেভ হয়ে গেল। এইভাবে তোমাদের চয়েস ফিলিং করতে হবে। সেই সঙ্গে বলে রাখি, যাদের র্যাঙ্ক অনেক বেশি হয়ে গেছে, কলেজ পাচ্ছ না, তারা কি করবে, বা তাদের কলেজ পাওয়া সম্ভব না তারা কি করবে, তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি প্রাইভেটের দিকে যেতে চাও, যেহেতু এই মুহূর্তে অনেকটা খরচ সাপেক্ষ, সাধারণত প্রাইভেট কলেজে গেলে তোমার 20-25 হাজার এখনই স্টার্টিংয়ে তোমার অ্যাডমিশন ফিস নেয়। টোটাল যদি 50,000 হয় সেই ক্ষেত্রে 25,000 এখন অ্যাডভান্স বা 20,000 অ্যাডভান্স নিয়ে নেবে এখন অ্যাডমিশন ফিস হিসাবে। তার পরবর্তী বাকি অংশটা পার্ট হিসাবে 2 বছর দিতে হয়, এটাই হচ্ছে সিস্টেম হয়ে থাকে। এক্ষেত্রে বললে কি, আমাদের কাছে কিছু প্রাইভেট কলেজের সন্ধান রয়েছে, তোমরা যদি চাও সেক্ষেত্রে আমি তোমাদেরকে রেফার করে দিতে পারি। তোমরা ডাইরেক্ট গিয়ে কলেজের সঙ্গে কথা বলবে, সেখানে তোমাদের কোনো খরচ হবে না। খরচ হবে না বলতে, তোমরা আগে চাকরি করবে তারপরে তোমরা টাকা দেবে। এমন কিছু কলেজের ব্যাংকিং লোনের সুবিধা রয়েছে, এডুকেশন লোনের মাধ্যমে তোমরা করতে পারবে। তাছাড়াও যারা SC ST OBC রয়েছে, তোমরা কাস্ট ক্যাটাগরির জন্য স্কলারশিপ পেয়ে থাকবে, যাবতীয় ফ্যাসিলিটিগুলো ওখানে পেয়ে থাকবে, এবং সবচেয়ে ভালো কলেজ এবং 100% জব গ্যারান্টিও থাকে। এই সমস্ত বিষয় যদি আর কিছু জানার থাকে, আমাদের ডেসক্রিপশানে দেওয়া ফোন নম্বর থেকে আমাদের ফোন করে জেনে নিতে পারো সবিস্তারে ডিটেলসে। যে সমস্ত স্টুডেন্ট আইটিআই করছো বা আইটিআই করতে চলেছো, বা যে সমস্ত স্টুডেন্ট আইটিআই অলরেডি করে ফেলেছো, তোমাদের জন্য কলেজ এক্সাম প্রিপারেশন বা গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশনের জন্য আমরা কোচিং প্রোভাইড করে থাকছি, অনলাইন এবং অফলাইন ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে তোমরা এখানে পাবে 4টি করে লাইভ ক্লাস পার উইক, যেখানে থাকছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ক্লাস, ডিপিপি, স্টাডি ম্যাটেরিয়াল এবং মক টেস্টের ব্যবস্থা। যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে চাইছো, তা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কল করে বিশদে জানতে পারো, এবং আমাদের আলটিমেট সাকসেস অ্যাপটিকে ডাউনলোড করে সেখান থেকেও এনরোল করতে পারো। कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए अल्टीमेट सक्सेस को और करें अपनी ITI रिलेटेड जॉब, रेलवे, TCL और DCL का सपना साकार। डाउनलोड द ऐप नाउ।